আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আছি এখন আমার সবজি খেতে। এখানে আছে আমরা গ্রামের মানুষ সবজি রোপণ করেছি, বাড়ির পাশে হচ্ছে ছোট্ট পরিসরে সবজি রোপণ করেছি। কি কি সবজি রোপণ করেছি সরাসরি আপনাদের দেখাই। চলুন আজকে হচ্ছে আর আমাদের এই এলাকায় কি কি চাষাবাদ হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এটা হচ্ছে মরিচ ক্ষেত। এখানে হচ্ছে আমাদের বাড়ির পাশে খামারের পাশে যে জায়গাটা রয়েছে ওইটা হচ্ছে খামার, মুরগির খামার। এই খামারের পাশে যে জায়গাটা রয়েছে সেই খামারের পাশে জায়গাটার মধ্যে মরিচ গাছ লাগাইছিলাম। দেখেন কত সুন্দর মরিচ ধরেছে, ঠিক আছে। এখন কিন্তু এই মরিচ গাছের মরিচ আমরা খাই। এখন হচ্ছে বাড়িতে যে আমাদের মরিচের চাহিদাটা আছে এটা এখান থেকে মিটে, ঠিক আছে। আমাদের বাড়িতে হচ্ছে মরিচের যে চাহিদাটা আছে আমরা হচ্ছে এখান থেকে মিটে থাকি। আর হচ্ছে পাশাপাশি আরো কিছু সবজি গাছ আমরা লাগাইছি, সেইগুলো আসলে দেখাই, সরাসরি দেখাবো। হচ্ছে প্রিয় ভিউয়ার্স, এখন দেখাবো হচ্ছে বেগুন গাছ, ঠিক আছে। বেগুন গাছে হচ্ছে বেগুন ধরেছে। আমরা হচ্ছে গাছ কিছু বেগুন গাছ লাগাইছি, ওইরকম অ্যাভেলেবেল না, বিক্রি করার জন্য, পারিবারিক চাহিদা মেটানোর জন্য। তো সেই বেগুন গাছে হচ্ছে বেগুন ধরেছে। আমি একটু দেখাই আপনাদেরকে, দেখাইলে আসলে বুঝতে পারবেন। এই দেখেন টপ বেগুন, ঠিক আছে। এখান থেকে ছিঁড়ে নিয়ে হচ্ছে এখন হচ্ছে আমাদের পারিবারিক চাহিদাটা মেটানো হচ্ছে, মানে বাড়িতে রান্না করা হচ্ছে বেগুন। এই ক্ষেত্রে বেগুন আজকে হচ্ছে ভাত খাইলাম বেগুন তরকারি দিয়ে। এই যে এই ক্ষেতের বেগুন, এই যে দেখেন অনেক বড় হয় সাইজটা, বেগুনের সাইজটা অনেক বড় হয়। এগুলা ছোট, একটা বড় বেগুন আপনাদের আমি দেখাই, তাহলে বুঝতে পারবেন সাইজটা কেমন হয়। টপ বেগুন প্রায় হাফ কেজি ওজন হয়, ঠিক আছে। কই রে, গাছের আড়ালে লুকিয়ে থাকে। দেখেন এখনো কিন্তু এটার ফুল নিচে রয়েছে, প্রায় হাফ কেজি ওজন হয় একটা বেগুন। প্রিয় ভিউয়ার্স, আমি দেখাইলাম হচ্ছে বেগুন ধরছে আমার আসলে সবজির বাগানে। আরো কিছু জিনিস আমি দেখাবো সরাসরি এখান থেকে। তো টমেটো গাছ লাগাইছি, টমেটো ধরেছে। এই যে হচ্ছে টমেটো গাছ, টমেটো এখনো পাকে নাই, মানে কাঁচা টমেটো, ছোট ছোট সাইজ, কিন্তু ধরছে গাছে, ঠিক আছে। এই যে দেখেন টমেটো, কত সুন্দর টমেটো ধরেছে। আরো কিছু ভিতরে আছে টমেটো ধরছে। তো যাই হোক, আর উস্তে গাছ লাগাইছি এখানে টমেটো গাছের ফাঁকে ফাঁকে। এটা হচ্ছে উস্তে, এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা ছোট ছোট উস্তে ধরছে এখানে। এই যে হচ্ছে উস্তে গাছ দেখছেন আমার ওই যে হাতের আঙ্গুলের মাথায়, এটা হচ্ছে উস্তে গাছ। এইদিকে হচ্ছে ডাঁটা শাক আছে, ওই যে ওইদিকে ডাঁটা শাক। তো মোটামুটি আমাদের খামারের পাশ দিয়ে আমরা যে সবজির ক্ষেতটা করছি, আবাদ করেছি, এটা হচ্ছে আমাদের বাড়ির যে পারিবারিক চাহিদাটা আছে এটা এখান থেকে মিটে যায় মোটামুটি। এই যে দেখেন ধনিয়ার পাতা বলছিলাম, সেই ধনিয়ার পাতা হচ্ছে এখন ফুল হয়েছে, ঠিক আছে। এটা ফুল থেকে ফল হবে, এই যে ফল হয়েছে। এই ফলটা হচ্ছে পাকন ধরলে এখান থেকে যে ধইনা আসলে তরকারিতে রান্না করতে যে ধইনা লাগে সেই ধইনার চাহিদাটা আমাদের মিটবে। এই যে দেখেন মরিচ গাছ লাগাইছি কতখানিক, এটা আমরা এখন মরিচ তুলে তুলে এখন বাড়িতে খাই। তো আপনাদের বাড়ির আশেপাশে যেখানে ফাঁকা জায়গা আছে আমি সবাইকে অনুরোধ করব, বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা না রেখে ওইখানে হচ্ছে আপনারা হচ্ছে ছোট্ট পরিসরে সবজির বাগান করেন, দেখবেন আপনাদের পারিবারিক চাহিদাটা হচ্ছে মিটবে এবং হচ্ছে বাজার থেকে কিনে খেতে হবে না। এই যে দেখেন এখানে হচ্ছে ঘাস লাগাইছি, আমাদের বাড়িতে ছাগল আছে, ছাগলের জন্য ঘাস লাগাইছি, গরু ছাগলের জন্য ঘাস এখান থেকে কেটে নিয়ে খাওয়াই। আর হচ্ছে আমরা হচ্ছে এখানে সম্পূর্ণ হচ্ছে জৈব সার দিয়ে ফসল করে থাকি। এই যে শাকসবজি সহ সবকিছু সরাসরি দেখাই। এই যে দেখেন আমার পায়ের নিচে যেখানে এই যে দেখছেন মুরগির বিষটা ফেলানো হয়েছে, আমরা হচ্ছে আমাদের খামারের যে বিষটাগুলো আছে এইগুলো এখানে দেই, চকে ছিটাই দিলে পরে পয়সা ওইটা হচ্ছে জৈব সার হয়। রাসায়নিক সার আমরা হচ্ছে ইউজ করি না। আর এটা হচ্ছে খেসারি ক্ষেত, খেসারি কলই শাক খাওয়ার জন্য এখানে হচ্ছে খেসারি রোপণ করছি। আর ওইটা হচ্ছে ভুট্টা ক্ষেত, ওইখানে হচ্ছে ভুট্টা লাগানো আছে অনেক ভুট্টা, সেই ভুট্টাগুলো হচ্ছে বাজারে বিক্রি করা হবে। তো চলুন এখন হচ্ছে আমি আরো কিছু দেখাই। এখানে হচ্ছে পেঁয়াজ চাষিরা পেঁয়াজ চাষ করেছে। পেঁয়াজ গাছ মানে কি একেবারে হচ্ছে পাইকে গেছে পেঁয়াজ, সরাসরি দেখাই আমি আসলে একটা উঠাই হাত দিয়ে। এই দেখেন পেঁয়াজ পাইকে গেছে পেঁয়াজ, ঠিক আছে। আর হচ্ছে এখানে পেঁয়াজ লাগানো ছিল, এটা হচ্ছে হালবাই আবার ভুট্টা লাগাই দেওয়া হয়েছে যাতে আসলে তাড়াতাড়ি আবার ভুট্টা গাছ বড় হয়ে যায়। এই যে এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, এখানে আবার ভুট্টা গাছ লাগানো হয়েছে, ছোট ছোট মানে মাথা গজাইছে ভুট্টার। এখন দেখাবো হচ্ছে পেঁয়াজ খেতে হচ্ছে পেঁয়াজ উঠানো হচ্ছে, কিরকম পেঁয়াজ হয়েছে এখানে সরাসরি দেখতে পাবেন আপনারা, সাথেই থাকুন। এই যে আমি যেখান দিয়ে এখন পাড়ায় যাইতেছি পা দিয়ে, এখানে হচ্ছে পেঁয়াজ চাষ করা হয়েছিল, এই পেঁয়াজ উঠানো হয়েছে এখান থেকে। তো আরো কিছু দেখাই,
যে আসলে এখানে হচ্ছে পেঁয়াজ ওঠানো হচ্ছে। এই যে পেঁয়াজগুলা হচ্ছে চাষিরা উঠাইছে, সরাসরি দেখায়। এই যে হচ্ছে পেঁয়াজ দেখতে পাচ্ছেন, পেঁয়াজগুলো হচ্ছে উঠায় এখানে রাখা হয়েছে। এই পেঁয়াজগুলো কাটা হবে, কেটে হচ্ছে বাড়িতে নেবে, ঠিক আছে। এই যে দেখেন পেঁয়াজ কেমন পেঁয়াজ হয়েছে ফরিদপুরে, মোটামুটি এখানে দেখানো হইলো। হ্যাঁ দেখছেন গাছগুলা, এই যে এইখানে উঠায় রাখছে টেপার দিয়ে, এই পুরা খেত উঠানো হবে, ঠিক আছে। আশা করতেছি কাঠায় 3 মণ করে 2.5 মণ করে পেঁয়াজ হয়েছে এখানে, মানে 2.5 মণে ওভার প্রায় 3 মণ করে পেঁয়াজ হয়েছে। তো একটা গাছ আমি এখান থেকে আবার উঠাই দেখাই আপনাদের, কি তাহলে বুঝতে পারবেন সাইজটা কেমন হয়েছে, পেঁয়াজের কালারটা কিরকম আসছে। এটা হচ্ছে পেঁয়াজ, ঠিক আছে, লাল টকটকা কালার। তো আমাদের এখানে হচ্ছে কৃষিকাজের আবাদ মোটামুটি ভালোই হয়। কৃষি জায়গা জমি আছে যে প্রচুর পরিমাণে বিস্তার কৃষিকাজ হয়। এটা হচ্ছে পাওয়ার টিলার, এটা দিয়ে হচ্ছে হাল বাওয়ার জন্য, লাঙ্গল মানে সার চাষ দেওয়ার জন্য জমিতে এটা চকেই থাকে, এখান দিয়ে হাল চাষ দেওয়া হবে এবং হচ্ছে ভুট্টা রোপণ করা হবে প্রচুর পরিমাণে। এইখান দিয়ে হচ্ছে আবার নতুন ভুট্টা করছে, পেঁয়াজ উঠে আবার ভুট্টা করা হয়েছে এখানে। আরও কিছু ক্ষেত দেখাই। আমাদের ফরিদপুরে হচ্ছে প্রচুর কৃষিকাজ হয়, তার মধ্যে হচ্ছে আমাদের এলাকাটা হচ্ছে বেস্ট কৃষিকাজের জন্য। এই যে পেঁয়াজ পাইকে গেছে, এগুলো এখন উঠাইতেছে চাষিরা ঘরে নেওয়ার জন্য, মানে বাজারে বিক্রি করবে, হাটে বাজারে, সেই জন্য উঠাইতেছে। এই যে দেখেন আমার পিছনে এটা হচ্ছে রসুন ক্ষেত, ঠিক আছে। রসুন ক্ষেতে হচ্ছে পানি দেওয়া হয়েছে, এই যে দেখেন ভিজা ভিজা আছে, ঠিক আছে। পানি দিছে এই কারণে, এই রসুন হচ্ছে এখন বাজারে বিক্রি করবে, তো মানে পানি দেওয়া উঠাইলে রসুন হচ্ছে ভার বেশি হয়, যাতে কৃষক টাকা মানে বেশি পায়, সেই জন্য হচ্ছে পানি দিয়ে উঠায় অনেক কৃষক। তো সরাসরি দেখালাম এটা হচ্ছে রসুন ক্ষেত। তো ওই পাশে হচ্ছে সরিষা ক্ষেত, রসুন ক্ষেতের পিছনে হচ্ছে সরিষা ক্ষেত, ওইটা হচ্ছে পেকে গেছে একদম, ওই শস্য উঠানো হয়েছে। আর এখানে দেখাই আরো কিছু জিনিস, তাহলে বুঝতে পারবে। এই যে এখানে এই ক্ষেতটা ছিল সরিষা ক্ষেত, এটা ছিল সরিষা ক্ষেত। এখানে হচ্ছে সরিষা নিচে মানে মহিলারা বাইরে বাইরে এখান থেকে সরিষা নিয়ে গেছে, সরিষার টাঙ্গাগুলা পড়ে আছে দেখছেন। এটা হচ্ছে আগের পাকছে সরিষা, ওটা হচ্ছে সরিষা ঘরে তুলছে। প্রিয় ভিউয়ার্স ভালো থাকেন, পরবর্তীতে আবার